গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে আমাদের হাফলংয়ের লাস্ট ডে। আজকে সন্ধ্যায় কিন্তু আমাদের ট্রেন আছে, আর আমরা কিন্তু আজকে সন্ধ্যায় চলে যাব বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তুমজাংয়ে। আমরা কিন্তু খুব সকাল সকালই বের হয়ে গেছি, প্রায় 8টার মতো বাজে ঘুরিতে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর কালকে যে দাদা আমাদেরকে ঘুরিয়েছিল সেই দাদাই কিন্তু আমাদেরকে আজকেও নিয়ে এসছে। তো আমরা হোটেল থেকেই বুক করে এসেছিলাম এই দাদাকে। আর এখন কিন্তু যাচ্ছি হচ্ছে তুমজাংয়ের দিকে। তো আমাদের গাড়ি ভাড়া রেখেছিল প্রায় 2400-র মতো, হোটেল থেকে প্রায় অনেকটা দূর বলতে গেলে। তো দাদা কিন্তু আমাদের এখানে নিয়েও যাবে, আবার বসে থেকে আমাদের নিয়ে এসে তারপর আবার স্টেশনও দিয়ে আসবে। তো একবারই দাদার সাথে কথা হয়ে গেছিলো, আমি ভুল বলেছি, 2400 হয়তো 2500 এমনই নিয়েছে। যাই হোক, এখন কিন্তু আমরা পৌঁছে গেছি তুমজাংয়ে। আর আসার পথে রাস্তাটা তো তোমরা নিজেরা দেখতেই পেলে যে অবস্থা কীরকম ছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল সানডে, মোটামুটি এখানে সব কিছু দোকানপাট বন্ধ ছিল। আর আমরা একটা কাজ ভুল করেছিলাম, আসার সময় কোনো টিফিন বা জলের বোতল কিছুই নিয়ে আসিনি, একদম খালি হাতে এসেছিলাম। আর আসার সময় কিন্তু আমরা সেভাবে কিছু টিফিন টাফিনও করিনি, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিল সেটাই আমরা খেয়ে এসেছি। তো 8টার মধ্যে তো আমরা বের হয়ে গেছি। তো দেখি এখন যেতে যেতে আমাদের কয়টা বাজে। তো এখন তো দেখতে পাচ্ছ আমি ত্রিং ত্রিং করে উপরের দিকে উঠছি। কিছুটা পথ যাই, তারপরে তোমাদের আসল রূপটা আমি দেখাবো যে অ্যাকচুয়ালি কতটা স্ট্রাগল করতে হয় এখানে যাওয়ার জন্য। তুমজাং পিকে যাওয়ার জন্য কমফোর্টেবল ড্রেস পরতে হয়, সাথে টিফিন জলের বোতল ক্যারি করা তো অবশ্যই দরকার, কারণ এখানে সেভাবে কিছুই পাওয়া যায় না। আর যদি পাওয়া যায় সেটা যে কতটা কস্টলি হবে সেটা তোমাদেরকে আমি বলবো, একটু পরেই বলছি। তো চলো, দেখতেই তো পাচ্ছ তিরিং তিরিং করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমি আর হাঁটতে পারছি না। তো এই লাঠিটা ভর দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। লাঠির সাহায্য ছাড়া কোনোভাবে উপরে ওঠা পসিবল না। তো আর আমাদের কাছে যেহেতু জলের বোতলও ছিল না, তাই আমরা কিন্তু একটু পরপরে হাঁপিয়ে যাচ্ছি। স্বাভাবিক, এত উপরে উঠতে গেলে তো জল তৃষ্ণা অবশ্যই পাবে। তো সবাই কিন্তু কমফোর্টেবল ড্রেস পরেই এসেছিলো, আমরাও কমফোর্টেবল ড্রেস পরেই এসেছি। কিন্তু সাথে যে কি করে ভুলে গেলাম জলের বোতল আনার কথা, সেটাই মাথায় ঢুকছে না। তো যাই হোক, চলো দেখি কতটা পথ আমাদের যেতে হয়, কতটা পথ আমরা যেতে পারি। তো এখানে কিছুটা পথ এসে দেখলাম যেখানে ভিউটা আরও সুন্দর লাগছে। তো এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ সময় রেস্ট করছিলাম। তো চলো এবার আবার উপরের দিকে যাই। মাথা কিন্তু এখনও ঝিমঝিম করছে, কারণ পেটে তো খিদে আর ব্যাগে কোনো খাবার নেই, মাথা তো ঘোরাবেই। তো দেখি কতটুকু যেতে পারি। দেখো, আমরা এখানে এসে পৌঁছেছিলাম প্রায় 9:30 পৌনে 10টার মতো। তো এখানে আসতে মানে তুমজাং এই যে পয়েন্টটা, এই পয়েন্টে আসতে আমাদের কিন্তু প্রায় 1টা বেজে গেছিলো। এখন আমার হঠাৎ খেয়াল হয়েছিল যে আমার ব্যাগে ওই যে কালকে কমলা লেবুগুলো কিনেছিলাম সেগুলো ব্যাগে আছে। তো এখন এটা বের করে সবাই মিলে এটাই খাচ্ছি। আমি এমন একটা পরিস্থিতি ছিলাম যে আমাদের হাতে জলের বোতলও নেই যে হাতটা ধুয়ে খাবো। আর এত জায়গায় এত ময়লা হাতে লেগে আছে, ভাগ্যিস আমাদের কাছে একটা স্যানিটাইজার ছিল। তো সেটা দিয়েই হাতটা ক্লিন করে তারপর কিন্তু আমাদের এই কমলা লেবুগুলো খেতে হয়েছিল। তো ফাইনালি একটা পয়েন্টে এসেছিলাম যেখানে পিকনিক করে লোকে, মানে তাঁবু টাঙানো থাকে। তো আমরা কিন্তু সেই লোকেশনে এসে পড়েছি। আর আমার হাতে যে জলের বোতলটা দেখছো, এই ভিলেজের মধ্যে একটা ঠাকুমাকে দেখতে পেলাম। ওনাকে আমি বললাম যে আমাকে একটা বোতল জল দাও, আমার শরীরটা খুব খারাপ লাগছিল তখন। তো ব্যাগে আমার একটা ওআরএসের প্যাকেট ছিল, তো সেই কারণে আমি ঠাকুমার থেকে বোতলটা নিয়ে এসেছি, জলের বোতলটা। তো এখন আমি জলের বোতলের মধ্যে ওআরএস গুলে সেটাই খেলাম। খালি পেটে এতটা দূরে স্ট্রাগল করলে শরীর তো খারাপ লাগবেই। আর এখানে উঠে কিন্তু আমরা ম্যাগিটা খেয়ে নিয়েছিলাম, যার প্রাইস ছিল 50 টাকা। বিশ্বাস করে এত বাজে টেস্ট ছিল, আমি 2 চামচের বেশি খেতেই পারিনি। তারপর কিন্তু আমরা সোজা চলে এসেছিলাম হোটেলের এখানে, ওখান থেকে। তো এসে কোনো রকমভাবে ড্রেসটা চেঞ্জ করে একটু ভাত খেয়েছিলাম। সারাদিন সেভাবে কিছুই খাওয়া ছিল না। তো এসে আমরা কোনো রকমভাবে ভাতটা খেয়ে সোজা কিন্তু আমরা স্টেশনে চলে এসেছি। আর ঘড়িতে এখন 7:20 মতো বাজে। তো আমরা তুমজাং থেকে এসে কিন্তু দেখলে আমরা খাওয়া দাওয়া করে, মানে ভিডিও ক্লিপগুলো নেওয়া পসিবল হলো না, কারণ কি এতটা লেট হয়ে গেছিলো যে ভিডিও নেওয়া পসিবল ছিল না। তো ওখান থেকে এসে দেখলে আমরা স্টেশনে চলে এসেছিলাম। তো স্টেশনে এসে রাজধানী এক্সপ্রেস ছিল আমাদের ট্রেন, এতটা লেট হয়েছে ট্রেনটা আসতে আসতে। 6:45 আমাদের ট্রেন ছিল, আর এসেছে প্রায় 8:30 পৌনে 9টার মতো বাজে।
তো ট্রেনে উঠে আমি টানা ঘুম দিয়েছি, কোনো ভিডিও করিনি, কোনো কিছু না, আমি না জল খেয়েছি না কিচ্ছু করিনি, আমি জাস্ট শুধুমাত্র ঘুমিয়েছি। কারণ এতটা শরীর টায়ার্ড লাগছিল, বসে থাকা তো পসিবল নাই। আর তার মাঝে আমাদের সিটগুলো অনেকটা দূরে দূরে ছিল। আমার আর দিবাকরটা কাছেই ছিল বলতে পারো, কিন্তু বাকি দুজনের সিট এত দূরে ছিল যে ওদের সাথে গিয়ে কথা বলতে হলে অনেক এনার্জির প্রয়োজন, সেটা সেই মুহূর্তে আমাদের কারোর কাছেই ছিল না। তো উঠে আমি একটানা ঘুম দিয়েছি। ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম যে আমি অলরেডি আগরতলা স্টেশনে পৌঁছে গেছি। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করা হলো না। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণে তোমাদের সবাইকে টাটা বাই।